কলেজের ব্যাগে শাড়ি? ইয়েস। কার? আরে কার আবার? আমার? কেন? আজ আমার জন্মদিন না, সাগর আসবে, চাইনিজ খাবার থেকে কিন্তু খাচ্ছিস সাথে। তুই পারিস সত্যি বাবা। এই আমার ব্যাগটা দেখিস, আমি আসছি। আচ্ছা। আমাকে বাঁচা দোস্ত, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। চাইনিজের জায়গাটা না হয় চিনলাম, কিন্তু তো তৃষ্ণাকে আমি চিনবো কি করে? তৃষ্ণা? আমার কাছে তো এখন কোনো ছবি নাই। না মানি ব্যাগও নেই? মানি ব্যাগ তারা না নেই। শোন, পেয়েছি। তুই ওকে ওই সাদা শাড়িতে দেখবি, আর হচ্ছে ওই লাল ব্যাগ, কলেজ ড্রেস। আচ্ছা তা না হয় চিনলাম, কিন্তু কি বলতে হবে সেটা বল। আজকে তৃষ্ণার জন্মদিন, কথা ছিল একসঙ্গে লাঞ্চ করবো, কিন্তু এদিকে আমার প্রবলেম। তুই ওকে বলে দে কালকে ঠিক এই সময় আসবে। কাল কিন্তু আমিও লাঞ্চে ভাগ বসাবো। অবশ্যই অবশ্যই তুই কালকে 1টার মধ্যে চলে আসবি। আসে দোস্ত? ওকে। আসবো মানে কি? জি আসুন। তোমার মা কোথায়? মা তো বাড়িতে নেই। কোথায় গিয়েছেন? মার্কেটে। আমি এসেছি তোমার ভাইয়ের বিয়ের ব্যাপারে। ভালো মেয়ে আছে, তাই আলাপ করতে চেয়েছিলাম, কিন্তু মা তো ফিরতে দেরি হবে। ঠিক আছে, তুমি বলবে আমি এসেছিলাম। ঠিক আছে বলবো। আজ তাহলে উঠি? কিছু খেয়ে যান। না মা, অন্যদিন খাবো। আজ তাহলে চলি। জি। কিরে, 2টো তো বাজতে চললো, কোথায় তোর সাগর? কিছুই তো বুঝতে পারছে না, তো কখনো এত দেরি করে না। বললো 1টার সময় আসবে, ভুলে যায়নি তো? আরে ধর, অন্যদিন হলে কথা ছিল, আজ তোর জন্মদিন, আজ ভুলে যাওয়াটা উচিত হবে না। তুই বরং এক কাজ কর, ভেতরে গিয়ে একটা ফোন করে দেখ অফিসে আছে কি নেই। আমি এখানে অপেক্ষা করি। হ্যাপি বার্থডে। আমি রেহান, সাগরের বন্ধু। এ মাসেই চট্টগ্রাম থেকে ট্রান্সফার হয়ে রমনাগঞ্জ এসেছি। আমার কথা কিচ্ছু বলেনি? আমাকে? আপনাকে 1 ঘন্টা ধরে অপেক্ষা করিয়েছি। হেড অফিস থেকে চেয়ারম্যান এসেছে, মহা ব্যস্ত সাগর, স্যারদের সঙ্গে লাঞ্চ করতে হচ্ছে। সাগর আসবেন না? আসবে কাল এখানে ঠিক এ সময়ে। এখন চলুন আমার সঙ্গে আমার গাড়িতে। আমি? হ্যাঁ, আপনাকে নামিয়ে দিয়ে তারপর আমি যাব। বন্ধুর হবু স্ত্রী, একটা দায়িত্ব আছে না? না, আমি একাই চলে যেতে পারবো। ঘাবড়ে গেছেন মনে হচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই, গাড়িতে উঠিয়ে বন্ধুর প্রেমিকাকে নিজের বলে ভাববো না। না, আসলে আমি একটু মার্কেটে ঘুরে যাব। ঠিক আছে, দেখা হবে। খোদা হাফেজ। কাকন, রিং হচ্ছে কিন্তু কেউ ধরছে না। এই ফুল পেলে কোথায়? এক ভদ্রলোক দিয়ে গেলেন, সাগর ভাইয়ের বন্ধু। সাগর ভাইয়ের অফিসে নাকি কি একটা প্রবলেম হয়েছে, আজ উনি আসতে পারছেন না। তোকে ঠিক এই সময় কাল আসতে বলেছেন। ফুলগুলো উনি তোর জন্যই এনেছেন, ওগুলো তুই নিয়ে যা। আরে রেগে যাচ্ছিস কেন? ফুলগুলো আমার হাতে দিয়েছেন, কিন্তু আমাকে তো আর দেননি। আবারও কাল একা একা বসে থাকতে হবে। একা একা কেন, আমিও থাকবো তোর সাথে। চল এখন মাথা ঠান্ডা করে আমার বাড়ি চল। তুই আছিস ভালো, প্রেম তো নয় যেন 24 ঘন্টার একটা টেনশন। না পারি রাখতে, না পারি ছাড়তে। চল চল।
বুঝলেন আপা? জি। কি যে হয়েছে, আজকাল ছেলেরা বিয়ে করতেই ভয় পায়। কি বলছো তুমি? হ্যাঁ আপা, এখন কেউ বউ খুঁজতে বলে না, শুধু বলে ছেলে দেখতে। তাই বুঝি? লজ্জার কথা কি বলবো আপা, ঘটকালি করি। কত জনা কত কথা বলে, ভাবে কথাবার্তা চালাচালি করে পয়সা কামানোর ধান্দা করি। হ্যাঁ, নিজের মেয়েটাকে বড় কষ্টে বিয়ে দিয়েছিলাম আপা, তাই তো কারো ঘরে উপযুক্ত মেয়ে দেখলে বিয়ে শাদীর চেষ্টা করি। এটা তো খুব ভালো কাজ। আপনাকে আমার কাকুনের একটা ছবি দিয়ে দেখবেন, হারাবেন না যেন। আমি ওর অ্যালবাম থেকে নিয়ে এসেছি। না না আপা, আমি 2-1 দিনের মধ্যে আপনাকে ফেরত দিয়ে দেব। আচ্ছা আপা, আজ তাহলে আসি। জি আপা, জি। কিছু যদি মনে না করেন আপা, আজকের ভাড়াটা। ও শিওর, এই দিলে হবে? জি হবে আপা। আসি আপা। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনাকে তো ঠিক আরে চিনতে পারছো না? ওই তো কাল তোমাকে। আরে না না, আমি কাল ওনাকে খবর দিইনি। আপনি? আমি কাকন, কৃষ্ণার বান্ধবী। জাস্ট মিনিট। এই কি ব্যাপার বাবু? বললি কলেজ ড্রেস দেখে তোর বউকে আইডেন্টিফাই করতে। আরে আমি তো কলেজ ড্রেস পরে এই মেয়ের সঙ্গে কথা বলেছি। কৃষ্ণা সেখানে ছিল না? এই মেয়ে ছাড়া কোনো মেয়ে সেখানে ছিল না। তুই শিওর? হ্যাঁ। এই দেখো, তোমার ভাইয়া খুব ভালো ছেলে তো, সেই জন্যই আমি অনেকগুলো ছবি এনেছি। দেখো ভালো করে কোন মেয়েটাকে ভালো লাগে। আরে রোজিনা, আসসালামু আলাইকুম বাবা। বসো বসো। কখন এলে? আপনার ফোন পেয়েই ছুটে এসেছি আপা। খুব ভালো করেছো, হাতে একদম সময় নেই। এই তো ছবিগুলো দেখুন, দেখুন না আপা। মা দেখো দেখো, এই মেয়েটিকে আমার খুব ভালো লাগছে। কই দেখি দেখি। বাহ, কি মিষ্টি মেয়ে। হ্যাঁ পায়, হ্যাঁ খুব ভালো মেয়ে, যেমন বংশমর্যাদা তেমন বিদ্যা বুদ্ধি। আপা কথা বলবো? হ্যাঁ, দেরি করো না। মিলিরও পছন্দ, আমারও পছন্দ। মেয়েটা দেখার ব্যবস্থা করো, তাদের খবর দাও। আচ্ছা আপা, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খোঁজ খবর যা পেয়েছি তাতে তো দেখলাম ছেলে ভালোই, তবে অন্যান্য খবরও নেওয়া দরকার। অন্যান্য খবর কি নেবে বাবা? ছেলের ফ্যামিলির কারা কি করে এসব নাকি? শুধু ছেলে দেখেই বিয়ে দিতে নেই, ওসবও দেখতে হয়। হাতে সময় কম, অত ঝামেলার মধ্যে না যাওয়াই ভালো। বলে কি তোর মা? এই হলো মেয়ে মানুষের বুদ্ধি। তাছাড়া ওদেরও তো খোঁজ খবর নেবার প্রয়োজন আছে, সেই সময়টা তো অন্তত ওদের দেয়া দরকার। বাবা, তুমি না বললে ছেলে খুব ভালো চাকরি করে, ওর ভবিষ্যৎ আছে, তাহলে আর দেরি করে লাভ কি? তুই বুঝলি কি করে ছেলের ভবিষ্যৎ আছে? তুই কি জ্যোতিষ হয়ে গেছিস নাকি? তা হয়নি, তবে আপুর ছবি দেখে ওরা তো আপুকে পছন্দ করেছে, হ্যাঁ। তাই না মা? হ্যাঁ, তাছাড়া তোমারও তো ছেলেটাকে পছন্দ হয়েছে, তাহলে আর দেরি করা কেন? আমি চাচ্ছি আস্তে ধীরে সব হোক। আমি সারা জীবনে দেখেছি তাড়াহুড়ো কাজের ফল কখনোই ভালো হয় না। মা, আমার ফিরতে আজ একটু দেরি হবে, চলে। আমি বুঝতে পেরেছি তুমি কি বোঝাতে চাইছো। আচ্ছা, এত বছর পরেও তুমি মন থেকে ওই ব্যাপারটা সরাতে পারলে না? কাকনের মা, পাথরে চাপা পড়ে থাকা সবুজ ঘাসের রঙও একসময় বিবর্ণ হয়ে যায়, কিন্তু অনেক দিনের মাঝে বিলীন হয়ে যাওয়া কোনো ঘটনার রং এক ফোঁটাও ম্লান হয় না। জীবন বড় কঠিন।
হ্যালো, আমি রেহান বলছি। চিনতে পেরেছি। কেমন আছেন বলুন। খুব ভালো। তারপর কি খবর? আপনার বান্ধবী কাকুন, ওকে আমার পছন্দ হয়েছে। সে তো অনেকেরই হয়। মানে আমি বলতে চাইছি, আপনি যদি কি ঘটকালি করতে হবে? প্রেম না বিয়ে, কোনটির? দুটোর যে কোনো একটি হলেই চলবে। তবে ও যদি আমার ব্যাপারে ইন্টারেস্টেড না হয় তাহলে কি হবে? অন্য কোথাও ইনভলভমেন্ট নেই সেটা জানি, আমি চেষ্টা করে দেখতে পারি। আসলে আমার আপাকে কাকুনের ব্যাপারে বলেছি, যদি কোনোভাবে আপনি ওকে আপার বাসায় নিয়ে আসতে পারেন তাহলে খুব ভালো হয়। আর ওর ফোন নম্বরটা যদি আপনি... ব্যাপারটা তো রেহান ভাই সিরিয়াস বলেই মনে হচ্ছে। হ্যাঁ, তবে আপনার আপার বাসায় কেউ যেতে চাইবে? না না, ওকে জানাবার প্রয়োজন নেই। বলবেন আপনার কোন আত্মীয়ের বাসা। ঠিক আছে, আমি চেষ্টা করছি। আপনি বরং ওর ফোন নাম্বারটা নিন, কিন্তু শুনুন, আমি যে দিয়েছি সেটা কিন্তু বলবেন না। ঠিক আছে। 873496। আলহামদুলিল্লাহ, আপনাদের খুশি, আমার খুশি। রোজির মা, জি, ওরা খুশি তো? খুশি মানে ভীষণ খুশি আপা। আপনাদেরকে না খুব পছন্দ করেছে ওরা। আপনার ছেলেরা তুলনা হয় না, কোনো দিকে কমতি নেই। দেখতে একেবারে রাজপুত্রের মতো। ধন সম্পত্তি, আচার আচরণে কি যে বলবো আপা। মেয়েটিকেও আমাদের খুব পছন্দ হয়েছে। নম্র, ভদ্র, লাজুক, তাই না মিলি? খানদানি বংশ, বংশ দেখেই বিয়ে করাতে হয়। ভালো বংশের রক্ত কখনো খারাপ হয় না আপা। আমি দোয়া করি ওদের জীবন যেন সুখের হয়। নাও, আর ধরো তো, নাও নাও। জানেন আপা, আমার রোজির ছেলেটার শরীর ভালো না। তোমার নাতির জি, কি হয়েছে? জ্বর আপা, ভীষণ জ্বর। আজই ডাক্তার দেখাবো। নাও। আজ তাহলে উঠি আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ। জাদুতে সবার বিস্ময়, আমার বিস্ময়। কালার ব্যাংক জাদু নয়, একেবারে সত্যি। অভিনব প্রযুক্তির বার্জারের কালার ব্যাংক আপনাকে দিচ্ছে 5000-এরও বেশি শেড মাত্র 5 মিনিটে। কম্পিউটারে কল্পনার যে কোনো রং, যখন তখন। কালার ব্যাংক, রিয়েল ম্যাজিক। কালার ব্যাংক দেবে আরো মসৃণ ফিনিশিং, আরো বেশি কভারেজ। কালার ব্যাংক, কল্পনার সব রং, সব রং। আমাকে একটা চা খাওয়াবো মা? ঠিক আছে, আজকে আমি চা বানাবো, তারপর দুজন মিলে খাবো। তুমি কি হাসছো মা? তোর বিয়ে, তুই শ্বশুর বাড়ি চলে যাবে, এটা তো খুশির খবর। হাসবো নাকি কাঁদবো নাকি? কিন্তু তোমার হাসিটা যে কান্নার মতোই দেখাচ্ছে। শোনো, এখন থেকে মেয়েরা বউ সেজে আত্মীয় স্বজন নিয়ে ছেলের বাড়িতে যাবে, তারপর বিয়ে করে ছেলে নিয়ে সোজা মেয়ের বাড়িতে ফিরে আসবে। তুমি বরপক্ষকে জানিয়ে দিও, এই শর্তে রাজি থাকলে বিয়ে হবে। কাকু, তোর মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকে তাহলে মনে রাখিস না, ভুলে যাস। প্লিজ মা, তুমি এসব কি বলছো? কেন বলছো? চোখ মোছো তো, মোছো। একদম কাঁদবে না, চুপ করো। ময়নার মা, ও ময়নার মা, এক কাপ চা খাওয়াবে? কি হলো ময়নার মা, কথা বলতে শুনতে পাচ্ছ না? ময়নার মা কোথায়? এখানে তো আমি আছি। তোমাকে তো বলছি। কি? আমি ময়নার মা? নয়তো কি? দেখো, ভালো হবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আজ না হোক, কালকে তো হবে। তুমি, আমি এসেছিলাম তোমাকে একটা জরুরি কথা বলতে, কিন্তু তুমি আমাকে বলতেই দিচ্ছ না। ঠিক আছে ঠিক আছে,
শান্ত হয়ে বসো। এবার বলো তোমার বিশেষ জরুরি কথাটা কি? রেডি হয়ে নাও। কোথাও যেতে হবে? সত্যি কথা বলবো? অবশ্যই। আসলে না, কোথাও যাবো না, তোমার সাথে উদ্দেশ্যহীন ভাবে কিছুক্ষণ ঘুরে বেড়াবো। কবে যে আমাদের একটা ঘর হবে, ভালোবাসার ঘর সংসার শুরু করব। সব হবে। এখন ওঠো তো, ওঠো, যাও। আই আই ও যাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যালো, জি, কাকে চেয়েছেন? আপনি কাকন বলছেন? জি বলছি। চিনতে পেরেছেন? না, ঠিক চিনতে পারলাম না। সত্যি চিনতে পারছেন না? আমি রেহান। হ্যাঁ, চিনেছি, কিন্তু আপনি হঠাৎ? কেমন আছেন? ভালো? ভালো। আপনি ফোন নাম্বার পেলেন কোথায়? ইচ্ছে থাকলে শুধু টেলিফোন নম্বর কেন, বাসার ঠিকানাও জোগাড় করা যায়। ও আচ্ছা। ইয়ে, আমি কি আপনাকে ডিস্টার্ব করলাম? না না, ঠিক তা না। তৃষ্ণাকে বলবেন আমি পরে ফোন করে কথা বলবো। আচ্ছা, রেহান ভাইকে নিয়ে কি করা যায় বলো তো? ওর কথা বলো না, ও তো প্রথম দর্শনে প্রেমে হাবুডুবু খাচ্ছে, বিয়ে করতে চায়। কাকুনকে নিয়ে আমার কিন্তু খুব ভয় হয়। সব কথা খোলাখুলি ভাবে আলোচনা করে নেওয়া ভালো। কৃষ্ণা, কথা বলি। বলো। তোমার বিয়ে করতে এত আপত্তি কেন? আহা, এই মুহূর্তে বিয়ে করতে চাচ্ছি না, কিন্তু কখনো কোনোদিনও করবো না, এই কথা তো বলিনি। এখন অসুবিধা কি? অসুবিধাটা হলো যে ধরো তোমার, না থাক, বলবো না, তোমার মন খারাপ হবে। শোনো, মানুষের মন কখনো খারাপ কখনো ভালো হবে, এটাই নিয়ম, তুমি বলে ফেলো। তবু সত্যি কথাটা শুনলে আমরা কিন্তু কষ্ট পাই। ভূমিকা না করে বলে ফেলো না। আচ্ছা শোনো, তোমাকে কষ্ট দেবার জন্য কিন্তু বলছি না, যা বাস্তব ঠিক তাই বলছি। ভেবে দেখো, আমরা দুজন যদি এখন বিয়ে করি তাহলে তুমি আমাকে তুলবে কোথায়, আমরা থাকবো কোথায়? কেন? আমি যেখানে আছি সেখানে। হ্যাঁ, কিন্তু তুমি একটি ফ্যামিলির সঙ্গে পেইং গেস্ট হিসেবে একটি মাত্র রুম নিয়ে থাকো। আমি যে পেইং গেস্ট থাকি তুমি তো আগে থেকে জানতে। হ্যাঁ, আগে জানতাম, এখনো জানি, আর সেজন্যই চাই আর কিছুদিন পরে আমাদের বিয়েটা হোক। মানে কি বলতে চাচ্ছ তুমি? মানে আমি বলতে চাচ্ছি, তুমি আর একটু গুছিয়ে নাও, তারপর আমরা বিয়ে করবো, যেন আমাদের বাড়িতে তোমাকে ছোট হতে না। ছোট উদ্দেশ্য বুঝলাম, কিন্তু সমস্যা হচ্ছে মা। কেন? মা কি করেছেন? মা কিছুতেই মানতে চাচ্ছেন না। অসুস্থ মানুষ, বয়স হয়েছে, ছেলের বউ দেখতে চায়। মাকে বুঝিয়ে বলো।
এই মুহূর্তে কোনো কথা যেন কোনোভাবে ওদের কানে না যায়। আচ্ছা বিয়ে শাদী না হওয়া পর্যন্ত আপনি কারোর সাথে এই বিষয়ে আলাপও করবেন না। আগে বিয়েটা হয়ে যায়, তারপর ওদের সবকিছু জানানো যাবে। তখন 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 আর কি, তখন কিছুই করার থাকবে না। কিন্তু তোমাকে যদি জিজ্ঞেস করে বলবো এসব আমার কিছুই জানা ছিল না। মিথ্যে বলবে? কি করবো আপা, লজ্জার কথা। বিয়ে শাদী ঘটাতে আবার এরকম মাঝে মাঝে মিথ্যে বলতে হয়, আর বলিও। সেটা তো ভালোর জন্য আপা। তবু তার মানে আপনি ওদের সবকিছু জানাতে চাচ্ছেন? হ্যাঁ তাই। না আপা না, এখন না, সবকিছুর একটা সময় আছে। বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেলে তারপর সুযোগ বুঝে ওদের সবকিছু বলে দেয়। তুমি বললে ওরা ভালো মানুষ, তাছাড়া বিয়েটা তো কপালের লিখন। বিয়ে কপালের লিখন তা আমি জানি আপা, তাহলে সত্যি কথাটাই বলি। এর আগে 2 জায়গায় কাকুন মেয়ের বিয়ের কথা আমি বলেছিলাম। ঘটনা জানানোর পরে ওরা কোনো আওয়াজই করলো না আপা, তাই তো সত্যি কথা বলতে ভয় পায়। ঠিক আছে, তাহলে আপাতত জানানোর প্রয়োজন নেই। আমি তো ভেবেছিলাম কৃষ্ণা 12টার কথা বলে 2টোয় আসবে। সেটাই হতো, সম্ভব হয়েছে রেহান ভাইয়ের জন্য। তিনি আবার কি? তিনি কেউ নন, আবার কেউ? সেটা কেমন? সাগরের বন্ধু। বেচারা ভীষণ ভালোবাসে কাকুনকে, অথচ কাকুন সেটা বুঝতেই চায় না। ভালোবাসে আমাকে, আর সেটা বুঝবি তুই? তুই অস্বীকার করতে চাস রেহান ভাই তোকে ভালোবাসেন না? শুধু ভালোবাসে না, প্রচন্ড রকম ভালোবাসে। তুমি ভালোবাসো না? বল, ভালোবাসিস না? বোধহয় একটু একটু ভালোবাসতে শুরু করেছি। শুনলাম দুজন অতিথি এসেছে বাড়িতে। হ্যাঁ, খেতে খেতে সালাম দিতে নেই। দিলে কি হয় বাবা? কি হয় তা তো জানি না। ও তৃষ্ণার বান্ধবী কাকুন। তা মেহমানদেরকে কি দিয়ে আপ্যায়ন করছো? আব্বু, তুমি এত কঠিন করে কথা বলছো কেন? কোনটা কঠিন কথা মা? আপ্যায়ন কি? তোমার বাবা বাংলার ছাত্র ছিলেন কিনা? আচ্ছা রেহান, তুই কি সিরিয়াস? তোর কি মনে হয়? এখন অবশ্য পুরো ব্যাপারটাই ডিপেন্ড করছে আপার উপর। না, কাকুনের কিছু সমস্যা আছে, জেনে নেওয়া উচিত। খুব সিরিয়াস সমস্যা কি? আরে এটা তো আপেক্ষিক ব্যাপার, যেটা আমার কাছে সিরিয়াস সেটা তোর কাছে তুচ্ছ। আমার ব্যাপারে কাকুনের আগ্রহটাই তো এখন পর্যন্ত বুঝতে পারলাম না। আমার কাছে এখন এটাই সবচেয়ে বড় সমস্যা। মা চিঠি পেলাম আজ, খুলনা থেকে ফেরার পথে মাকে দেখে আসবো। তুই কিছু ভাবিস না, কৃষ্ণা সব ম্যানেজ করবে। হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণা স্মার্ট মেয়ে, সবকিছু ট্যাকেল করতে পারবে। সেই জন্যই তো ময়নার মার উপরে আমি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি। ময়নার মা? আরে কৃষ্ণার কথা বলছি। ও, এই যে রেহান ভাই, আমাকে মাফ করে দিন, কাকুনের আশা ত্যাগ করুন। কেন বলো তো? ওর মতি গতি আমি কিছুই বুঝি না। এত সহজে হাল ছেড়ে দিচ্ছ? আমি কিন্তু ছাড়ছি না। শোনো কৃষ্ণা, আমার বন্ধুর জন্য যে করেই হোক কাকুনকে রাজি করাতে হবে। শুনুন মশাই, মনের ওপর কোনো জোর চলে না। ও, তাহলে কাকুনকে পাওয়ার কোনো যোগ্যতাই আমার নেই। আহা, এত হতাশ হচ্ছেন কেন? শুনুন, কৃষ্ণা যে কাজে হাত দেয় সে কাজ শেষ না করে ছাড়ে না। কাকুনের সঙ্গে রেহান ভাইয়ের বিয়ে। ভাবতেই যে আমার কি ভালো লাগছে। বন্ধুত্ব চিরস্থায়ী হলো। শোনো, আমরা কিন্তু একসাথে বাসা নেব। তোমরা দুজন যখন অফিসে থাকবে, আমি আর কাকুন মিলে জমিয়ে আড্ডা দেব। আর যখন খিদে পাবে তখন 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 তোমরা 2 বন্ধু মিলে আমাদেরকে রেঁধে খাও। আচ্ছা শোনো, এবার আমি আর তোমার কোনো কথাই শুনছি না। মাকে নিয়ে আসবো, তখন তুমি কোনো বারণ করতে পারবে না, ঠিক আছে? ঠিক আছে। লক্ষ্মী মেয়ে। কিন্তু জানিস, আমি এই ব্যাপারটা পুরোপুরি বাবা মার উপর ছেড়ে দিই। তাই বলে তুই আমাকে কিছুই জানাবি না? একেবারে বিয়ে কার্ড দিবি, তার আগে তুই কিছুই বলবি না? হ্যাঁ, আগে জানলে আমি তোকে কখনো ওভাবে রেহান ভাইয়ের আপার বাড়িতে নিয়ে যেতাম। রেহান ভাইয়ের আপা? রিদির মা রেহান ভাইয়ের বোন? তুই কিন্তু আমাকে আগে এ কথা বলিস। হ্যাঁ, আগে বললে তুই যাবি না, সেজন্যই বলিনি। না, আসলে আমারই ভুল হয়েছে।
এখন তো এসব বলে কোনো লাভ নেই, এখন আমার কি করা উচিত সেটাই বলো। দেখ, আমি চাই না রেহান ভাই কষ্ট পাক, আবার আমি এটাও বলছি না যে তুই বাড়ি থেকে পালিয়ে চলে আয়, কিন্তু না, কোনো কিন্তু নয়, ভালোবাসায় কোনো কিন্তু নেই। শোন, রেহান ভাই আপাদুল্লাহ ভাই তোকে খুব পছন্দ করে। কৃষ্ণা, তুই প্লিজ রেহান ভাইয়ের সাথে কথা বল। এখন রেহান ভাই কিন্তু সত্যি তোকে খুব ভালোবাসেন, তুই জানিস না? জানি কৃষ্ণা। ভাবি, এই নিন চাবি, আপনাদের প্রয়োজনে খুলে নেবেন। কতদিন পর আসবে? 1 মাসের ট্যুর, ভেবেছি আসার পথে মাকে দেখে আসবো। ঠিক আছে, তাই ভালো হবে। ভাবি, কৃষ্ণা এলে বলবেন ফোনে আমি ওকে চেষ্টা করেছি, পাইনি, এলে দেখা হবে। আচ্ছা, বলবো। আসি ভাবি, আসসালামু আলাইকুম। বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ। জাদুতে সবার বিস্ময়, আমার বিস্ময়। কালার ব্যাংক জাদু নয়, একেবারে সত্যি। অভিনব প্রযুক্তির বাজারের কালার ব্যাংক আপনাকে দিচ্ছে 5000-এরও বেশি শেড মাত্র 5 মিনিটে। কম্পিউটারে কল্পনার যে কোনো রং, যখন তখন। কালার ব্যাংক, রিয়েল ম্যাজিক। কালার ব্যাংক দেবে আরো মসৃণ ফিনিশিং, আরো বেশি কভারেজ। কালার ব্যাংক, কল্পনার সব রং, সব রং। To us, exterior wall finish is not just a coat of paint. Presenting Weathercoat. Its special chemical formula ensures fresh, fungus-free walls. The one-way barrier technology takes out trapped moisture, and its tough coating fights extreme climatic conditions. Yes, we make science protect your exteriors for years. Weathercoat, the science of weatherproofing from Berger. তারপর বলো, কেমন আছো তুমি? ভালো, আপনি? আমি এই মুহূর্তে ভীষণ ভালো আছি, এরপরে কেমন থাকবো সেটা জানি না। আপনার সাথে আমার কিছু কথা ছিল, কৃষ্ণা বলেছে নিশ্চয়। তার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। বলুন। আচ্ছা, আমাকে কি তোমার চাচা, মামা অথবা খালুর মতো মনে হয়? না তো। তবে বলুন না বলে বলো বলতে পারো। আমার প্রশ্নগুলো বলবো? বলুন। তুমি কি কখনো রাতের অন্ধকারে কারোর সাথে ঘর ছেড়ে পালিয়েছো? না তো। অথবা তোমাকে কেউ কি কখনো কিডন্যাপ করে নিয়ে গেছে, যেখান থেকে শুধু তুমি প্রাণে বেঁচে এসেছো? কখনো না। তাহলে তুমি কি কাউকে খুন করতে গিয়েছিলে? আশ্চর্য, এসব কথা কে বলেছে আপনাকে? কেউ বলেনি, আমিই বললাম। কারণ এগুলো ছাড়া আর কোনো কিছুই আমার কাছে কোনো সমস্যা নয়। কিন্তু আমার আর কিছু শোনার আমার কোনো আগ্রহ নেই। কৃষ্ণা আপনাকে কিছুই বলেনি? কৃষ্ণার কথা নয়, তুমি তোমার কথা বলো, আমার কথা বলো, আমাদের কথা বলো। বিয়ের ব্যাপারটা তুই আমাদের উপর ছেড়ে দিয়েছিলি বলে আমরা এত দূর এগিয়েছি, এখন তো আর পেছানো সম্ভব নয়। তাছাড়া সব ঠিকঠাক এই সময়। তাছাড়া আমাদের মান সম্মানের প্রশ্নটা তোকে ভেবে দেখতে হবে মা। আমরা একটা সমাজে বসবাস করি, সামাজিক রীতিনীতি মেনেই আমাদের চলতে হবে। তুই আর অমত করিস না মা। আরেকটা ব্যাপারও তোকে মনে রাখতে হবে, এত বড় সত্যটা যত চেষ্টাই করি আর তো বেশি দিন গোপন রাখা সম্ভব নয় মা। আহ, ওসব কথা আবার কেন তুলছো? এই শুভ লগ্নে অশুভ কথা বলো না তো। কাকন, আমরা তোকে সুখী দেখতে চাই মা। এসব জোগাড় যন্ত্র সেই কারণে। এই যে গো, আমি একটু টেলারের দোকান থেকে ঘুরে আসি। মা, তোমরা কি এবারও সত্য গোপন করেছো? গোপন না করে করব কি?
এটা কি কোনো বলার মতন কথা? সত্য জেনে কেউ যদি তোমাদের মেয়েকে গ্রহণ না করে সেটা ভালো, নাকি মিথ্যে বলে মেয়ে গছিয়ে দেওয়া ভালো? এত বড় দুর্ঘটনার কথা জেনে কে তোর দিকে এগিয়ে আসবে শুনি? আছে এমন কেউ? যদি বলি আছে, আছে এমন কেউ যে সব সত্য জেনে আমাকে অন্তর থেকে গ্রহণ করবে? স্বপ্ন দেখিস না কাকন, তুই তো অন্যরকম সম্পর্কের কথা বলবি। বলবি কেউ তোকে ভালোবেসে গ্রহণ করতে চায়, সে তোর অতীত নিয়ে ঘাটাঘাটি করবে না, কিছু জানতে চাইবে না, এই তো। সে আমাকে কথা দিয়েছে মা। আর তুই বিশ্বাস করলি না? তুই এই জগৎটাকে চিনিস না কাকন, এই সংসারটাকে চিনিস না। ভালোবাসা এক জিনিস, আর ঘর বাঁধা আরেক জিনিস। চোখের নেশা ফুরিয়ে গেলে, ঘোর কেটে গেলে দেখবি যে লোক তোকে এতদিন এত আশ্বাস দিয়েছে সে লোক কত নিষ্ঠুর হয়ে গেছে। তখন তুই কোথাও দাঁড়াতে পারবি না, একেবারে অসহায় হয়ে যাবি মা। তাহলে কি আমার জীবনের ওই চরম সত্যটা চিরদিন অনিচ্ছারিতই থেকে যাবে মা? এটা কি একটা সম্ভব কথা? খুবই সম্ভব। জীবন তো থেমে থাকে না মা, জীবন তার আপন গতিতে চলতে থাকে। এরকম কত কত ঘটনা আছে, সারা জীবন মাটি চাপা পড়ে থাকে। কাকুন, কাকুন তুই আমার আর কষ্ট বাড়াস না মা, তুই তোর মনটাকে ঠিক করে ফেল। আমি জানি না মা, আমি কিচ্ছু জানি না। তোমরা যা ভালো মনে করো তাই করো। কি বলছো তুমি তৃষ্ণা? কাকনের বিয়ে হয় কি করে? কি করে আবার? ওর বাবা মা যেখানে দিচ্ছে ওর সেখানেই বিয়ে হচ্ছে। ওর আজ গায়ে হলুদ, আমি এখন যাচ্ছি। কিন্তু কিন্তু কাকনের কি নিজের পছন্দ অপছন্দ বলে কিছুই থাকতে নেই? আমাদের সমাজে মেয়েদের আবার নিজের পছন্দ অপছন্দ, তাই না? মেয়েরা যদি নিজের পছন্দ মতো তাদের জীবন রচনা করতে পারতো তাহলে তো। কিন্তু তোমরা, তুমি এবং কাকন, তোমরা তো গড়পড়তা হিসেবে পড়ো না। তোমরা শিক্ষিতা, এনলাইটেন, যথেষ্ট প্রগতিশীল। তোমরা কেন গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেবে? তোমরা কেন প্রতিবাদ করবে না? আহা, আপনি খেপে যাচ্ছেন কেন রেহান ভাই? শুনুন, একটা সমস্যা হয়েছে, এটা এখন মাথা ঠান্ডা রেখে ধীরে সুস্থে সমাধান করতে হবে, ব্যাস। এত দূর এসে যদি এরকম হৃদয় বিদারক কথাবার্তা শুনতে হয় তাহলে মাথা ঠান্ডা থাকে কি করে? কৃষ্ণা, কৃষ্ণা, আমার পরিষ্কার কথা, যে কোনো অবস্থাতেই হোক আমি কাকুনকে হারাতে রাজি নই। প্রয়োজন হলে আমি ওর বাবা মার সামনে গিয়ে দাঁড়াবো। আহা, ওতে কোনো লাভ হবে না। ওর বাবা মাই তো জোর করে বিয়েটা দিচ্ছে। আমাদের অন্য পথ ধরতে হবে। বলো, বলো কি পথ? তুমি যে পথের কথা বলবে আমি তাতেই রাজি। আপনাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। যাবো? এবং আমি যেমন যেমন বলবো ঠিক তেমন তেমন করতে হবে। আসুন। কি হলো? আসুন। আমরা এসেছি আংটি ফেরত দিতে। এ বিয়ে তো হতে পারে না রোজির মা। তুমি বলেছো মেয়ের কোনো কলঙ্ক নেই, অতীত কোনো ইতিহাস নেই, কি বলনি? চুপ করে আছেন কেন, বলেননি? জি বলেছি, কিন্তু ঘটনা তা নয়। আসল ঘটনা জেনেও তা গোপন করেছেন কেন? বছর কয়েক আগে এই মেয়ের বিয়ে ঠিক হয়েছিল, তাই না? জি হয়েছিল, কিন্তু বিয়ের আসরে আসার আগেই পথে এক দুর্ঘটনায় পাত্র পথেই মারা যায়। আশ্চর্য, এমন অপয়া মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো? এরকম কেলেঙ্কারির ঘটনা জেনেও তুমি আমাদের সর্বনাশ করতে পারলে। মেয়ের তো কোনো কলঙ্ক নেই। যে মেয়ে এমন ভাঙা কপাল নিয়ে জন্মেছে তার জীবনে এমন দুর্ঘটনা আর যে কত ঘটবে কে জানে। মেয়ের জীবনে যে আবারও দুর্ঘটনা ঘটবে তা আপনি কি করে বলেন আপা? এ বিয়ে কখনো সম্ভব না। ভাগ্যিস খবরটা পেয়েছিলাম, তা না হলে সর্বনাশ হয়ে যেত। কিন্তু
এসব কথা আপনাদের জানালো কে? সবাই তো আর আপনার মতো স্বার্থপর মিথ্যাবাদী না। এছাড়া আরো একটি ঘটনা তুমি গোপন করেছো রোজির মা। এই মেয়ের আর একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। এমন একটা মেয়ের সাথে তুমি কি করে আমার ছেলের বিয়ে ঠিক করলে? চলো মা, এখানে আর এক মুহূর্ত না। হ্যাঁ, তাই চল। জি খালাম্মা, কাকনের বিয়ে কালই হবে। এটা কি করে সম্ভব মা? বলছি কি করে। কাকুনকে ইনি দেখেছেন, খুবই ভালো বংশের ছেলে। আমি ওদের ভালো করে জানি, চিনি। এখানে বিয়ে হলে কাকুন সুখী হবে। কিন্তু ওরা কি সব শুনেছে, সব জানে? জি, আমি ওদের সব বলেছি। ওরা সবকিছু জেনে শুনে আরো বেশি আগ্রহ দেখালো। সেজন্যই বলে সব মানুষ একরকম হয় না। খালাম্মা, রাতে ছেলের বন্ধুলা ভাই আসবে। বাবা মানেই তো এরাই গার্জিয়ান। আপনাদের যা কথা বলার এদের সাথেই বলবেন। আল্লাহ, এই বিয়েটা হলে আমার মুখ রক্ষা হয়। আপনি কোনো চিন্তা করবেন না খালাম্মা। তোমার মুখে ফুল চন্দন। সোনার হাতে সোনার কাকন, কে কার অলংকার। এই, তুমি আমার উপর রাগ করনি তো? এই যে এভাবে তোমাকে বিয়ে করলাম বলে? তবে বুদ্ধিটা কিন্তু আমার না, বুদ্ধিটা কৃষ্ণার। আমি তোমার জন্য ফুল। মামি পছন্দ হয়েছে দিদি? হ্যাঁ মামা, ডানা কাটা পরি। বাবা, অনেক রাত হয়েছে, চলো দিদি শোবে। ভালো থেকো শালক বাবা। মা, 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 তুমি তুমি মা, তুমি আমাকে একদম একদম ভয় পাইয়ে দিয়েছিলে। একদিন যখন মরে যাব তখন সব ভয় শেষ হয়ে যাবে। তুমি যেভাবে খবর পেয়েছো, আমি একদম একদম ঘাবড়ে গিয়েছিলাম। আগে সব শুন, তারপর বুঝতে পারবি। বুঝতেই পারতাম না কত সুন্দর এই গ্রাম। আচ্ছা সত্যি করে বলো তো, আমাদের এই গ্রাম, আমার মা, আমার বাড়ি, সব তোমার ভালো লেগেছে? আমি কি মিথ্যে কথা বলছি? আচ্ছা তৃষ্ণা, এই যে তুমি তোমার বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে আমার কাছে চলে এসেছো, তোমার মন খারাপ লাগছে? একটু একটু লাগছিল, কিন্তু এখন লাগছে। কেন? তুমি আমার সাথে আছো যে, তাই। আচ্ছা এখন যদি তোমাকে আমি বলি তুমি চলে যাও? আমি জানি তুমি তা কখনো বলবে না। তুমি ছাড়া আমার কি আছে? তুই কদিন থাকবি বাবা? মা 3-4 দিন থাকবো। অফিসে কাজে খুব চাপ, শুধু 7 দিনের ছুটি নিয়ে এসেছি। তাহলে এত তাড়াতাড়ি যাবি কেন? মারে মা, তোমার জন্য একটা খুশির খবর আছে। তুমি তুমি আমাকে বলতে না ওই বিয়ে করতে, আমি আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। সব শুনেছিস তো বাবা? আলহামদুলিল্লাহ। আমি তোর ভরসাতেই
শিমুলকে আংটি পরিয়েছি। আজ যদি তোর বাবা বেঁচে থাকতেন, তোর বাবা শিমুলকে ছোটবেলা থেকেই তোর জন্য পছন্দ করতেন, আর সেজন্যই আমি আমার ভাইয়ের মেয়েকে তোর বউ বানিয়েছি। বাবা, শিমুল খুব লক্ষ্মী মেয়ে, এখন মরেও আমার শান্তি। মা, মা তুমি এসব কি বলছো মা? মা তুমি আমাকে না জানিয়ে তুমি কেন এসব করতে গেলে? তোর বাবার শেষ ইচ্ছে পূরণ করেছি বাবা, আমি আমার দায়িত্ব পালন করেছি। মা না না, বউ তোকে এখনই ঢাকায় নিয়ে যেতে হবে না, আগে সব ঠিকঠাক করে নিয়ে তারপর নিয়ে যাস। মা, মা তুমি বুঝতে পারছো না আমার কাবিনে সব ঠিকঠাক বাবা, তুই কোনো খরচ করতে হবে না। শিমুল আমার লক্ষ্মী বৌমা, আমার সব গহনা ওকে পরিয়ে দিয়েছি। দেখ 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 আমার বৌমাকে কত সুন্দর লাগছে, দেখ 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 না বাবা। এখানে আর এক মুহূর্ত নয়, মাকে আমি কিছুতেই বোঝাতে পারবো না, মা বুঝবেও না। সবচেয়ে ভালো হয় কাউকে কিছু না জানিয়ে এখান থেকে পালিয়ে যাওয়া। তুই চলে যাচ্ছিস সাগর? মার বুক ভেঙে দিয়ে চলে যাচ্ছিস? যা, হাত পা বড় হয়েছে, চাকরি বাকরি করছিস, প্রতিষ্ঠাও পেয়ে গেছিস, এখন আর মায়ের কি দরকার? হতভাগী মরে যাক, তাতে তোর কিছু যায় আসে না। ওভাবে বলো না মামা, তোমরা সবাই জানো মাকে আমি সবার উপরে স্থান দিই। তাহলে মাকে আজ এত ছোট করছিস কেন? রোগ সজ্জায় শুয়ে তোর মা সবাইকে কথা দিয়েছে শিমুলকে পুত্রবধূ করবে, গায়ের সবাইকে ডেকে আংটি পরিয়েছে। এখন যদি এই বিয়েতে তুই রাজি না হোস, তাহলে তার মুখ কি রক্ষা হয়? মামা, এই বিয়ে ছাড়া মার যে কোনো কথা মানতে আমি রাজি আছি, তুমি মাকে একটু বুঝিয়ে বলো। তোর মা পরিষ্কার বলে দিয়েছে, এ বিয়ে না হলে সে দানা পানি বন্ধ করে দেবে, এক ফোঁটা ওষুধও খাবে না। তোর মায়ের জেদ তো তুই জানিস, তোর বাবা মারা গেলে দুধের ছেলে তোকে বুকে নিয়ে তোর মা সারা দুনিয়ায় যুদ্ধ করে বেরিয়েছে, কোনোদিন মাথা নোয়ায়নি। আরেকটা কথা সাগর, ডাক্তার হিসাবে আমি তোর মার চিকিৎসা করছি, বলা ভালো নয়, হায়াত মৌত সব আল্লাহর হাতে, তবু চিকিৎসক হিসাবে বলি তোর মা যে কোনো দিন। কি বলছো মামা? মার অবস্থা এত খারাপ? তাই তো বলছি বাবা, তোর মাকে এত বড় আঘাতটা দিস না। কই তোমার হলো? এই তো আসছেক্ষণ। তুমি
তুমি শেভ করবে না? করতে হবে নাকি? হবে মানে হ্যাঁ। কেন, আমাকে খুব বাজে লাগছে নাকি? যেন কত সুন্দর। কৃষ্ণা, কি হয়েছে তোর? কৃষ্ণা, কি হয়েছে রে? কি রে? বিয়ে করেছে, ভালোই করেছে। মার সিদ্ধান্ত উপেক্ষা করেনি, তাই বলে তুই ভালো আছিস কাকন? এই তোর বিয়েটা কিন্তু আমি ভেঙে দিয়েছিলাম যেন রেহান ভাইয়ের সাথে তোর বিয়েটা হয়। তুই তো জানিস রেহান ভাই তোকে কত ভালোবাসতেন। ওর মা বিয়ের জন্য চাপ দিচ্ছিল শুনেছিলাম, কিন্তু না, সাগর ভাইকে এভাবে ছেড়ে দেওয়া ঠিক না। সাগরের কি দোষ বল? এই পৃথিবীতে সব ভালোবাসায় যে পূর্ণতা পাবে এমন তো কোনো কথা নেই কাকুন। তাছাড়া এখানে সবাইকে একসাথে সুখী করা যায় না। কাউকে সুখী করতে গেলে অন্য কাউকে দুঃখ দিতেই হয়, কাউকে দুঃখ পেতেই হয়। সবটাই ভাগ্যের ব্যাপার। দেখো দেখো, এই মেয়েটিকে আমার খুব ভালো লাগছে। কই দেখি দেখি। বাহ, কি মিষ্টি মেয়ে। হ্যাঁ পায়, হ্যাঁ খুব ভালো মেয়ে। যেমন বংশমর্যাদা তেমন বিদ্যা বুদ্ধি। আপা, কথা বলবো? হ্যাঁ, দেরি করো না। মিলিরও পছন্দ, আমারও পছন্দ। মেয়েটা দেখার ব্যবস্থা করো, তাদের খবর দাও। আচ্ছা আপা, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খোঁজ খবর যা পেয়েছি তাতে তো দেখলাম ছেলে ভালোই, তবে অন্যান্য খবরও নেওয়া দরকার। অন্যান্য খবর কি নেবে বাবা? ছেলের ফ্যামিলির কারা কি করে এসব নাকি? শুধু ছেলে দেখেই বিয়ে দিতে নেই, ওসবও দেখতে হয়। হাতে সময় কম, অত ঝামেলার মধ্যে না যাওয়াই ভালো। বলে কি তোর মা? এই হলো মেয়ে মানুষের বুদ্ধি। তাছাড়া ওদেরও তো খোঁজ খবর নেবার প্রয়োজন আছে, সেই সময়টা তো অন্তত ওদের দেয়া দরকার। বাবা, তুমি না বললে ছেলে খুব ভালো চাকরি করে, ওর ভবিষ্যৎ আছে, তাহলে আর দেরি করে লাভ কি? তুই বুঝলি কি করে ছেলের ভবিষ্যৎ আছে? তুই কি জ্যোতিষ হয়ে গেছিস নাকি? তা হয়নি, তবে আপুর ছবি দেখে ওরা তো আপুকে পছন্দ করেছে, তাই না মা? হ্যাঁ, তাছাড়া তোমারও তো ছেলেটাকে পছন্দ হয়েছে, তাহলে আর দেরি করা কেন? আমি চাচ্ছি আস্তে ধীরে সব হোক। আমি সারা জীবনে দেখেছি তাড়াহুড়ো কাজের ফল কখনোই ভালো হয় না। মা, আমার ফিরতে আজ একটু দেরি হবে, চলে। আমি বুঝতে পেরেছি তুমি কি বোঝাতে চাইছো। আচ্ছা, এত বছর পরেও তুমি মন থেকে ব্যাপারটা সরাতে পারলে না? কাকনের মা, পাথরে চাপা পড়ে থাকা সবুজ ঘাসের রঙও একসময় বিবর্ণ হয়ে যায়, কিন্তু অনেক দিনের মাঝে বিলীন হয়ে যাওয়া কোনো ঘটনার রং এক ফোঁটাও ম্লান হয় না।
জীবন বড় কঠিন। হ্যালো, আমি রেহান বলছি। চিনতে পেরেছি। কেমন আছেন বলুন। খুব ভালো। তারপর কি খবর? আপনার বান্ধবী কাকুন, ওকে আমার পছন্দ হয়েছে। সে তো অনেকেরই হয়। মানে আমি বলতে চাইছি, আপনি যদি কি ঘটকালি করতে হবে? প্রেম না বিয়ে, কোনটির? দুটোর যে কোনো একটি হলেই চলবে। তবে ও যদি আমার ব্যাপারে ইন্টারেস্টেড না হয় তাহলে কি হবে? অন্য কোথাও ইনভলভমেন্ট নেই সেটা জানি, আমি চেষ্টা করে দেখতে পারি। আসলে আমার আপাকে কাকুনের ব্যাপারে বলেছি, যদি কোনোভাবে আপনি ওকে আপার বাসায় নিয়ে আসতে পারেন তাহলে খুব ভালো হয়। আর ওর ফোন নম্বরটা যদি আপনি... ব্যাপারটা তো রেহান ভাই সিরিয়াস বলেই মনে হচ্ছে। হ্যাঁ, তবে আপনার আপার বাসায় কেউ যেতে চাইবে? না না, ওকে জানাবার প্রয়োজন নেই। বলবেন আপনার কোন আত্মীয়ের বাসা। ঠিক আছে, আমি চেষ্টা করছি। আপনি বরং ওর ফোন নাম্বারটা নিন, কিন্তু শুনুন, আমি যে দিয়েছি সেটা কিন্তু বলবেন না। ঠিক আছে। 873496। আলহামদুলিল্লাহ, আপনাদের খুশি, আমার খুশি। রোজির মা, জি? ওরা খুশি তো? খুশি মানে ভীষণ খুশি আপা। আপনাদেরকে না খুব পছন্দ করেছে ওরা। আপনার ছেলেরা তুলনা হয় না, কোনো দিকে কমতি নেই। দেখতে একেবারে রাজপুত্রের মতো। ধন সম্পত্তি, আচার আচরণে কি যে বলবো আপা। মেয়েটিকেও আমাদের খুব পছন্দ হয়েছে। নম্র, ভদ্র, লাজুক, তাই না মিলি? খানদানি বংশ, বংশ দেখেই বিয়ে করাতে হয়। ভালো বংশের রক্ত কখনো খারাপ হয় না আপা। আমি দোয়া করি ওদের জীবন যেন সুখের হয়। নাও, আর ধরো তো। নাও নাও। জানেন আপা, আমার রোজির ছেলেটার শরীর ভালো না। তোমার নাতির? জি। কি হয়েছে? জ্বর আপা, ভীষণ জ্বর। আজই ডাক্তার দেখাবো। নাও। আজ তাহলে উঠি আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ। জাদুতে সবার বিস্ময়, আমার বিস্ময়। কালার ব্যাংক জাদু নয়, একেবারে সত্যি। অভিনব প্রযুক্তির বার্জারের কালার ব্যাংক আপনাকে দিচ্ছে 5000-এরও বেশি শেড মাত্র 5 মিনিটে। কম্পিউটারে কল্পনার যে কোনো রং, যখন তখন। কালার ব্যাংক, রিয়েল ম্যাজিক। কালার ব্যাংক দেবে আরো মসৃণ ফিনিশিং, আরো বেশি কভারেজ। কালার ব্যাংক, কল্পনার সব রং, সব রং। আমাকে এক কাপ চা খাওয়াবে মা? ঠিক আছে, আজকে আমি চা বানাবো, তারপর দুজন মিলে খাবো। তুমি কি হাসছো মা? তোর বিয়ে, তুই শ্বশুর বাড়ি চলে যাবে, এটা তো খুশির খবর। হাসবো নাকি কাঁদবো নাকি? কিন্তু তোমার হাসিটা যে কান্নার মতোই দেখাচ্ছে। শোনো, এখন থেকে মেয়েরা বউ সেজে আত্মীয় স্বজন নিয়ে ছেলের বাড়িতে যাবে, তারপর বিয়ে করে ছেলে নিয়ে সোজা মেয়ের বাড়িতে ফিরে আসবে। তুমি বরপক্ষকে জানিয়ে দিও, এই শর্তে রাজি থাকলে বিয়ে হবে। কাকু, তোর মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকে তাহলে মনে রাখিস না, ভুলে যাস। প্লিজ মা, তুমি এসব কি বলছো? কেন বলছো? চোখ মোছো তো, মোছো। একদম কাঁদবে না, চুপ করো। ময়নার মা, ও ময়নার মা, এক কাপ চা খাওয়াবে? কি হলো ময়নার মা, কথা বলতে শুনতে পাচ্ছ না? ময়নার মা কোথায়? এখানে তো আমি আছি। তোমাকে তো বলছি। কি? আমি ময়নার মা? নয়তো কি? দেখো,
ভালো হবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আজ না হোক কালকে তো হবে। তুমি আমি এসেছিলাম তোমাকে একটা জরুরি কথা বলতে, কিন্তু তুমি আমাকে বলতেই দিচ্ছ না। ঠিক আছে ঠিক আছে, শান্ত হয়ে বসো। এবার বলো তোমার বিশেষ জরুরি কথাটা কি? রেডি হয়ে নাও। কোথাও যেতে হবে? সত্যি কথা বলবো? অবশ্যই। আসলে না, কোথাও যাবো না, তোমার সাথে উদ্দেশ্যহীন ভাবে কিছুক্ষণ ঘুরে বেড়াবো। কবে যে আমাদের একটা ঘর হবে, ভালোবাসার ঘর সংসার শুরু করব। সব হবে। এখন ওঠো তো, উঠো, যাও। আই আই ও যাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যালো, জি কাকে চাইছেন? আপনি কাকন বলছেন? জি বলছি। হ্যাঁ। তুই তো জানিস আমি এই ব্যাপারটা পুরোপুরি বাবা মার উপর ছেড়ে দিই, তাই বলে তুই আমাকে কিছুই জানাবি না? একেবারে বিয়ে কার্ড দিবি, তার আগে তুই কিছুই বলবি না? হ্যাঁ, আগে জানলে আমি তোকে কখনো ওভাবে রেহান ভাইয়ের আপার বাড়িতে নিয়ে যেতাম। রেহান ভাইয়ের আপা? রিদির মা রেহান ভাইয়ের বোন? তুই কিন্তু আমাকে আগে এ কথা বলিস না। হ্যাঁ, আগে বললে তুই যাবি না সেজন্যই বলিনি। না, আসলে আমারই ভুল হয়েছে। এখন তো এসব বলে কোনো লাভ নেই। এখন আমার কি করা উচিত সেটাই বলো। দেখ, আমি চাই না রেহান ভাই কষ্ট পাক, আবার আমি এটাও বলছি না যে তুই বাড়ি থেকে পালিয়ে চলে আয়। কিন্তু না, কোনো কিন্তু নয়, ভালোবাসায় কোনো কিন্তু নেই। শোন, রেহান ভাই আপাদুল্লাহ ভাই তোকে খুব পছন্দ করছে। কৃষ্ণা, তুই প্লিজ রেহান ভাইয়ের সাথে কথা বল। এখন রেহান ভাই কিন্তু সত্যি তোকে খুব ভালোবাসে। তুই জানিস না, জানিস কৃষ্ণা। ভাবি, এই নিন চাবি, আপনাদের প্রয়োজনে খুলে নেবেন। কতদিন পর আসবে? এক মাসের ট্যুর, ভেবেছি আসার পথে মাকে দেখে আসবো। ঠিক আছে, তাই ভালো হবে। ভাবি, কৃষ্ণা এলে বলবেন ফোনে আমি ওকে চেষ্টা করেছি, পাইনি, এলে দেখা হবে। আচ্ছা, বলবো। আসি ভাবি, আসসালামু আলাইকুম। বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ। জাদুতে সবার বিস্ময়, আমার বিস্ময়। কালার ব্যাংক জাদু নয়, একেবারে সত্যি। অভিনব প্রযুক্তির বাজারের কালার ব্যাংক আপনাকে দিচ্ছে 5000-এরও বেশি শেড মাত্র 5 মিনিটে। কম্পিউটারে কল্পনার যে কোনো রং, যখন তখন। কালার ব্যাংক, রিয়েল ম্যাজিক। কালার ব্যাংক দেবে আরো মসৃণ ফিনিশিং, আরো বেশি কভারেজ। কালার ব্যাংক, কল্পনার সব রং, সব রং। To us, exterior wall finish is not just a coat of paint. Presenting Weathercoat. Its special chemical formula ensures fresh, fungus-free walls. The one-way barrier technology takes out trapped moisture, and its tough coating fights extreme climatic conditions. Yes, we make science protect your exteriors for years. Weathercoat, the science of weatherproofing from Berger. তারপর বলো, কেমন আছো তুমি? ভালো। আপনি? আমি এই মুহূর্তে ভীষণ ভালো আছি। এর পরে কেমন থাকবো সেটা জানি না। আপনার সাথে আমার কিছু কথা ছিল। কৃষ্ণা বলেছে নিশ্চয়? তার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে।
বলুন। আচ্ছা, আমাকে কি তোমার চাচা, মামা অথবা খালুর মতো মনে হয়? না তো। তবে বলুন না বলে বলো বলতে পারো। আমার প্রশ্নগুলো বলবো? বলুন। তুমি কি কখনো রাতের অন্ধকারে কারোর সাথে ঘর ছেড়ে পালিয়েছো? না তো। অথবা তোমাকে কেউ কি কখনো কিডন্যাপ করে নিয়ে গেছে যেখান থেকে শুধু তুমি প্রাণে বেঁচে এসেছো? কখনো না। তাহলে তুমি কি কাউকে খুন করতে গিয়েছিলে? আশ্চর্য, এসব কথা কে বলেছে আপনাকে? কেউ বলেনি, আমিই বললাম। কারণ এগুলো ছাড়া আর কোনো কিছুই আমার কাছে কোনো সমস্যা নয়। কিন্তু আমার আর কিছু শোনার আমার কোনো আগ্রহ নেই। কৃষ্ণা আপনাকে কিছুই বলেনি? কৃষ্ণার কথা নয়, তুমি তোমার কথা বলো, আমার কথা বলো, আমাদের কথা বলো। বিয়ের ব্যাপারটা তুই আমাদের উপর ছেড়ে দিয়েছিলি বলে আমরা এত দূর এগিয়েছি। এখন তো আর পেছানো সম্ভব নয়। তাছাড়া সব ঠিকঠাক এই সময়। তাছাড়া আমাদের মান সম্মানের প্রশ্নটা তোকে ভেবে দেখতে হবে মা। আমরা একটা সমাজে বসবাস করি, সামাজিক রীতিনীতি মেনেই আমাদের চলতে হবে। তুই আর অমত করিস না মা। আরেকটা ব্যাপারও তোকে মনে রাখতে হবে, এত বড় সত্যটা যত চেষ্টাই করি আর তো বেশি দিন গোপন রাখা সম্ভব নয় মা। আহ, ওসব কথা আবার কেন তুলছো? এই শুভ লগ্নে অশুভ কথা বলো না তো। কাকন, আমরা তোকে সুখী দেখতে চাই মা। এসব জোগাড় যন্ত্র সেই কারণে। এই যে গো, আমি একটু টেলারের দোকান থেকে ঘুরে আসি। মা, তোমরা কি এবারও সত্য গোপন করেছো? গোপন না করে করব কি? এটা কি কোনো বলার মতন কথা? সত্য জেনে কেউ যদি তোমাদের মেয়েকে গ্রহণ না করে সেটা ভালো, নাকি মিথ্যে বলে মেয়ে গছিয়ে দেওয়া ভালো? এত বড় দুর্ঘটনার কথা জেনে কে তোর দিকে এগিয়ে আসবে শুনি? আছে এমন কেউ? যদি বলি আছে, আছে এমন কেউ যে সব সত্য জেনে আমাকে অন্তর থেকে গ্রহণ করবে? স্বপ্ন দেখিস না কাকন, তুই তো অন্যরকম সম্পর্কের কথা বলবি। বলবি কেউ তোকে ভালোবেসে গ্রহণ করতে চায়, সে তোর অতীত নিয়ে ঘাটাঘাটি করবে না, কিছু জানতে চাইবে না, এই তো। সে আমাকে কথা দিয়েছে মা। আর তুই বিশ্বাস করলি না? তুই এই জগৎটাকে চিনিস না কাকন, এই সংসারটাকে চিনিস না। ভালোবাসা এক জিনিস আর ঘর বাঁধা আরেক জিনিস। চোখের নেশা ফুরিয়ে গেলে, ঘোর কেটে গেলে দেখবি যে লোক তোকে এতদিন এত আশ্বাস দিয়েছে সে লোক কত নিষ্ঠুর হয়ে গেছে। তখন তুই কোথাও দাঁড়াতে পারবি না, একেবারে অসহায় হয়ে যাবি মা। তাহলে কি আমার জীবনের ওই চরম সত্যটা চিরদিন অনুচ্চারিতই থেকে যাবে মা? এটা কি একটা সম্ভব কথা? খুবই সম্ভব। জীবন তো থেমে থাকে না মা, জীবন তার আপন গতিতে চলতে থাকে। এরকম কত কত ঘটনা আছে সারা জীবন মাটি চাপা পড়ে থাকে। কাকুন, কাকুন, তুই আমার আর কষ্ট বাড়াস না মা, তুই তোর মনটাকে ঠিক করে ফেল। আমি জানি না মা, আমি কিচ্ছু জানি না। তোমরা যা ভালো মনে করো তাই করো। কি বলছো তুমি কৃষ্ণা? কাকনের বিয়ে হয় কি করে? কি করে আবার? ওর বাবা মা যেখানে দিচ্ছে ওর সেখানেই বিয়ে হচ্ছে। ওর আজ গায়ে হলুদ, আমি এখন যাচ্ছি। কিন্তু কিন্তু কাকনের কি নিজের পছন্দ অপছন্দ বলে কিছুই থাকতে নেই? আমাদের সমাজে মেয়েদের আবার নিজের পছন্দ অপছন্দ, তাই না? মেয়েরা যদি নিজের পছন্দ মতো তাদের জীবন রচনা করতে পারতো তাহলে তো। কিন্তু তোমরা, তুমি এবং কাকন, তোমরা তো গড়পড়তা হিসেবে পড়ো না। তোমরা শিক্ষিতা, এনলাইটেন, যথেষ্ট প্রগতিশীল। তোমরা কেন গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেবে? তোমরা কেন প্রতিবাদ করবে না? আহা, আপনি খেপে যাচ্ছেন কেন রেহান ভাই? শুনুন, একটা সমস্যা হয়েছে, এটা এখন মাথা ঠান্ডা রেখে ধীরে সুস্থে সমাধান করতে হবে, ব্যাস। এত দূর এসে যদি এরকম হৃদয় বিদারক কথাবার্তা শুনতে হয় তাহলে মাথা ঠান্ডা থাকে কি করে? কৃষ্ণ, কৃষ্ণ, আমার পরিষ্কার কথা, যে কোনো অবস্থাতেই হোক আমি কাকুনকে হারাতে রাজি নই। প্রয়োজন হলে আমি ওর বাবা মার সামনে গিয়ে দাঁড়াবো। আহা, ওতে কোনো লাভ হবে না। ওর বাবা মাই তো জোর করে বিয়েটা দিচ্ছে। আমাদের আমাদের অন্য পথ ধরতে হবে। বলো, বলো কি পথ? তুমি যে পথের কথা বলবে আমি তাতেই রাজি। আপনাকে
তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে, যাবো। এবং আমি যেমন যেমন বলবো ঠিক তেমন তেমন করতে হবে। হুম, আসুন। কি হলো, আসুন। আমরা এসেছি আংটি ফেরত দিতে। এ বিয়ে তো হতে পারে না রোজির মা। তুমি বলেছো মেয়ের কোনো কলঙ্ক নেই, অতীত কোনো ইতিহাস নেই, কি বলনি? চুপ করে আছেন কেন, বলেননি? জি বলেছি, কিন্তু ঘটনা তো নয়, আসল ঘটনা জেনেও তা গোপন করেছেন কেন? বছর কয়েক আগে এই মেয়ের বিয়ে ঠিক হয়েছিল, তাই না? জি হয়েছিল, কিন্তু বিয়ের আসরে আসার আগেই পথে এক দুর্ঘটনায় পাত্র পথেই মারা যায়। আশ্চর্য, এমন অপয়া মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো? এরকম কেলেঙ্কারির ঘটনা জেনেও তুমি আমাদের সর্বনাশ করতে পারলে? মেয়ের তো কোনো কলঙ্ক নেই। যে মেয়ে এমন ভাঙা কপাল নিয়ে জন্মেছে, তার জীবনে এমন দুর্ঘটনা আর যে কত ঘটবে কে জানে। মেয়ের জীবনে যে আবারও দুর্ঘটনা ঘটবে তা আপনি কি করে বলেন আপা? এ বিয়ে কখনো সম্ভব না। ভাগ্যিস খবরটা পেয়েছিলাম, তা না হলে সর্বনাশ হয়ে যেত। কিন্তু এসব কথা আপনাদের জানালো কে? সবাই তো আর আপনার মতো স্বার্থপর মিথ্যাবাদী না। এছাড়া আরো একটি ঘটনা তুমি গোপন করেছো রোজির মা। এই মেয়ের আর একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। এমন একটা মেয়ের সাথে তুমি কি করে আমার ছেলের বিয়ে ঠিক করলে? চলো মা, এখানে আর এক মুহূর্ত না। হ্যাঁ তাই চল। জি খালাম্মা, কাকনের বিয়ে কালই হবে। এটা কি করে সম্ভব মা? বলছি কি করে। কাকুনকে ইনি দেখেছেন, খুবই ভালো বংশের ছেলে। আমি ওদের ভালো করে জানি, চিনি। এখানে বিয়ে হলে কাকুন সুখী হবে। কিন্তু ওরা কি সব শুনেছে, সব জানে? জি, আমি ওদের সব বলেছি। ওরা সবকিছু জেনে শুনে আরো বেশি আগ্রহ দেখালো। সেজন্যই বলে সব মানুষ একরকম হয় না। খালাম্মা, রাতে ছেলের বন্ধুলা ভাই আসবে। বাবা মা নেই তো, এরাই গার্জিয়ান। আপনাদের যা কথা বলার এদের সাথেই বলবেন। আল্লাহ, এই বিয়েটা হলে আমার মুখ রক্ষা হয়। আপনি কোনো চিন্তা করবেন না খালাম্মা। তোমার মুখে ফুল চন্দন। সোনার হাতে সোনার কাকন, কে কার অলংকার। এই তুমি আমার উপর রাগ করনি তো? এই যে এভাবে তোমাকে বিয়ে করলাম বলে? তবে বুদ্ধিটা কিন্তু আমার না, বুদ্ধিটা কৃষ্ণার। আমি তোমার জন্য ফুল। মামি পছন্দ হয়েছে দিদি? হ্যাঁ মামা, দানা কাটা পরি। বাবা, অনেক রাত হয়েছে, চলো দিদি শোবেন। ভালো থেকো শালক বাবা। মা, 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 তুমি তুমি মা, তুমি আমাকে একদম একদম ভয় পাইয়ে দিয়েছিলে। একদিন যখন মরে যাব তখন সব ভয় শেষ হয়ে যাবে। তুমি যেভাবে খবর পেয়েছো, আমি একদম একদম ঘাবড়ে গিয়েছিলাম। আগে সব শুন, তারপর বুঝতে পারবি।
বুঝলাম না কত সুন্দর এই গ্রাম। আচ্ছা সত্যি করে বলো তো, আমাদের এই গ্রাম, আমার মা, আমার বাড়ি সব তোমার ভালো লেগেছে? আমি কি মিথ্যে কথা বলছি? আচ্ছা তৃষ্ণা, এই যে তুমি তোমার বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে আমার কাছে চলে এসেছো, তোমার মন খারাপ লাগছে? একটু একটু লাগছিল, কিন্তু এখন লাগছে। কেন? তুমি আমার সাথে আছো যে, তাই। আচ্ছা এখন যদি তোমাকে আমি বলি তুমি চলে যাও? আমি জানি তুমি তা কখনো বলবে না। তুমি ছাড়া আমার কি আছে? তুই কদিন থাকবি বাবা? মা 3-4 দিন থাকবো। অফিসে কাজে খুব চাপ, শুধু 7 দিনের ছুটি নিয়ে এসেছি। তাহলে এত তাড়াতাড়ি যাবি কেন? মারে মা, তোমার জন্য একটা খুশির খবর আছে। তুমি তুমি আমাকে বলতে না ওই বিয়ে করতে, আমি আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। সব শুনেছিস তো বাবা? আলহামদুলিল্লাহ। আমি তোর ভরসাতেই শিমুলকে আংটি পরিয়েছি। আজ যদি তোর বাবা বেঁচে থাকতেন, তোর বাবা শিমুলকে ছোটবেলা থেকেই তোর জন্য পছন্দ করতেন, আর সেজন্যই আমি আমার ভাইয়ের মেয়েকে তোর বউ বানিয়েছি বাবা। শিমুল খুব লক্ষ্মী মেয়ে, এখন মরেও আমার শান্তি। মা, মা তুমি এসব কি বলছো? মা, তুমি আমাকে না জানিয়ে তুমি কেন এসব করতে গেলে? তোর বাবার শেষ ইচ্ছে পূরণ করেছি বাবা, আমি আমার দায়িত্ব পালন করেছি। মা না না, বউ তোকে এখনই ঢাকায় নিয়ে যেতে হবে না, আগে সব ঠিকঠাক করে নিয়ে তারপর নিয়ে যাস। মা, মা তুমি বুঝতে পারছো না আমার কাবিনে সব ঠিকঠাক বাবা, তোর কোনো খরচ করতে হবে না। শিমুল আমার লক্ষ্মী বৌমা, আমার সব গহনা ওকে পরিয়ে দিয়েছি। দেখ 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 আমার বৌমাকে কত সুন্দর লাগছে, দেখ 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 না বাবা। এখানে আর এক মুহূর্ত নয়, মাকে আমি কিছুতেই বোঝাতে পারবো না, মা বুঝবেও না। সবচেয়ে ভালো হয় কাউকে কিছু না জানিয়ে এখান থেকে পালিয়ে যাওয়া। তুই চলে যাচ্ছিস সাগর? মার বুক ভেঙে দিয়ে চলে যাচ্ছিস? যা, হাত পা বড় হয়েছে, চাকরি বাকরি করছিস, প্রতিষ্ঠাও পেয়ে গেছিস, এখন আর মায়ের কি দরকার? কলেজের ব্যাগে শাড়ি? ইয়েস। কার? আরে কার আবার? আমার? কেন? আজ আমার জন্মদিন না, সাগর আসবে, চাইনিজ খাবার
পারছিস না। তুই পারিসও সত্যি বাবা। এই আমার ব্যাগটা দেখিস, আমি আসছি। আচ্ছা। আমাকে বাঁচা দোস্ত, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। চাইনিজের জায়গাটা না হয় চিনলাম, কিন্তু তো তৃষ্ণাকে আমি চিনবো কি করে? তৃষ্ণা? আমার কাছে তো এখন কোনো ছবি নাই। না, মানিব্যাগও নেই? মানিব্যাগ তারা না, নাই। শোন, পেয়েছি। তুই ওকে ওই সাদা শাড়িতে দেখবি, আর হচ্ছে ওই লাল ব্যাচ, কলেজ ড্রেস। আচ্ছা, তা না হয় চিনলাম, কিন্তু কি বলতে হবে সেটা বল। আজকে তৃষ্ণার জন্মদিন, কথা ছিল একসঙ্গে লাঞ্চ করবো, কিন্তু এদিকে আমার প্রবলেম। তুই ওকে বলে দে কালকে ঠিক এই সময় আসতে। কাল কিন্তু আমিও লাঞ্চে ভাগ বসাবো। অবশ্যই অবশ্যই, তুই কালকে 1টার মধ্যে চলে আসবি। আসে দোস্ত। ওকে। আসবো মানে কি? যে আসুন। তোমার মা কোথায়? মা তো বাড়িতে নেই। কোথায় গিয়েছেন? মার্কেটে। আমি এসেছি তোমার ভাইয়ের বিয়ের ব্যাপারে। ভালো মেয়ে আছে, তাই আলাপ করতে চেয়েছিলাম, কিন্তু মা তো ফিরতে দেরি হবে। ঠিক আছে, তুমি বলবে আমি এসেছিলাম। ঠিক আছে, বলবো। আজ তাহলে উঠি? কিছু খেয়ে যান। না মা, অন্যদিন খাবো। আজ তাহলে চলি। জি। কিরে, 2টো তো বাজতে চললো, কোথায় তোর সাগর? কিছুই তো বুঝতে পারছে না, কিন্তু কখনো এত দেরি করে না। বললো 1টার সময় আসবে, ভুলে যায়নি তো? আরে ধ্যাত, অন্যদিন হলে কথা ছিল, আজ তোর জন্মদিন, আজ ভুলে যাওয়াটা উচিত হবে না। তুই বরং এক কাজ কর, ভেতরে গিয়ে একটা ফোন করে দেখ অফিসে আছে কি নেই। আমি এখানে অপেক্ষা করি। হ্যাপি বার্থডে। আমি রেহান, সাগরের বন্ধু। এ মাসেই চট্টগ্রাম থেকে ট্রান্সফার হয়ে রমনাগঞ্জ এসেছি। আমার কথা কিচ্ছু বলেনি? আমাকে? আপনাকে 1 ঘন্টা ধরে অপেক্ষা করিয়েছি। হেড অফিস থেকে চেয়ারম্যান এসেছে, মহা ব্যস্ত সাগর, স্যারদের সঙ্গে লাঞ্চ করতে হচ্ছে। সাগর আসবেন না? আসবে কাল এখানে ঠিক এ সময়ে। এখন চলুন আমার সঙ্গে আমার গাড়িতে। আমি? হ্যাঁ, আপনাকে নামিয়ে দিয়ে তারপর আমি যাব। বন্ধুর হবু স্ত্রী, একটা দায়িত্ব আছে না? না, আমি একাই চলে যেতে পারবো। ঘাবড়ে গেছেন মনে হচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই, গাড়িতে উঠিয়ে বন্ধুর প্রেমিকাকে নিজের বলে ভাববো না। না, আসলে আমি একটু মার্কেটে ঘুরে যাব। ঠিক আছে, দেখা হবে। খোদা হাফেজ। কাকন, রিং হচ্ছে কিন্তু কেউ ধরছে না। এই, ফুল পেলে কোথায়? এক ভদ্রলোক দিয়ে গেলেন, সাগর ভাইয়ের বন্ধু। সাগর ভাইয়ের অফিসে নাকি কি একটা প্রবলেম হয়েছে, আজ উনি আসতে পারছেন না। তোকে ঠিক এই সময় কাল আসতে বলেছেন। ফুলগুলো উনি তোর জন্যই এনেছেন, ওগুলো তুই নিয়ে যা। আরে রেগে যাচ্ছিস কেন? ফুলগুলো আমার হাতে দিয়েছেন, কিন্তু আমাকে তো আর দেননি। আবারও কাল একা একা বসে থাকতে হবে। একা একা কেন, আমিও থাকবো তোর সাথে। চল এখন মাথা ঠান্ডা করে আমার বাড়ি চল। তুই আছিস ভালো, প্রেম তো নয় যেন 24 ঘন্টার একটা টেনশন। না পারি রাখতে, না পারি ছাড়তে। চল চল। বুঝলেন আপা, কি যে হয়েছে, আজকাল ছেলেরা বিয়ে করতেই ভয় পায়।
কি বলছো তুমি? হ্যাঁ বা, এখন কেউ বউ খুঁজতে বলে না, শুধু বলে ছেলে দেখতে। তাই বুঝি? লজ্জার কথা কি বলবো আপা, ঘটকালি করি, কত জনা কত কথা বলে, ভাবে কথাবার্তা চালাচালি করে পয়সা কামানোর ধান্দা করি। নিজের মেয়েটাকে বড় কষ্টে বিয়ে দিয়েছিলাম আপা, তাই তো কারো ঘরে উপযুক্ত মেয়ে দেখলে বিয়ে শাদীর চেষ্টা করি। এটা তো খুব ভালো কাজ। আপনাকে আমার কাকুনের একটা ছবি দিয়ে দেখবেন, হারাবেন না যেন। আমি ওর অ্যালবাম থেকে নিয়ে এসেছি। না না আপা, আমি 2-1 দিনের মধ্যে আপনাকে ফেরত দিয়ে দেব। আচ্ছা আপা আজ তাহলে আসি। জি। আপা জি, কিছু যদি মনে না করেন আপা, আজকের ভাড়াটা। শিওর, এই দিলে হবে? জি হবে আপা, আসি আপা। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে তো ঠিক আরে চিনতে পারছো না? ওই তো কাল তোমাকে। আরে না না, আমি কাল ওনাকে খবর দিইনি। আপনি? আমি কাকন, তৃষ্ণার বান্ধবী। জাস্ট এ মিনিট। এই কি ব্যাপার বলতো? বললি কলেজ ড্রেস দেখে তোর বউকে আইডেন্টিফাই করতে। আরে আমি তো কলেজ ড্রেস পরে এই মেয়ের সঙ্গে কথা বলেছি। কৃষ্ণা সেখানে ছিল না? এই মেয়ে ছাড়া কোনো মেয়ে সেখানে ছিল না। তুই শিওর? হ্যাঁ। এই দেখো, তোমার ভাইয়া খুব ভালো ছেলে তো, সেই জন্যই আমি অনেকগুলো ছবি এনেছি। দেখো ভালো করে কোন মেয়েটাকে ভালো লাগে। আরে রোজিমা, আসসালামু আলাইকুম বাবা। বসো বসো। কখন এলে? আপনার ফোন পেয়েই ছুটে এসেছি আপা। খুব ভালো করেছো, হাতে একদম সময় নেই। এই তো ছবিগুলো দেখুন, দেখুন না আপা। মা চিনতে পেরেছেন? না, ঠিক চিনতে পারলাম না। সত্যি চিনতে পারছেন না? আমি রেহান। হ্যাঁ চিনেছি, কিন্তু আপনি হঠাৎ? কেমন আছেন? ভালো? ভালো। আপনি ফোন নাম্বার পেলেন কোথায়? ইচ্ছে থাকলে শুধু টেলিফোন নম্বর কেন, বাসার ঠিকানাও জোগাড় করা যায়। ও আচ্ছা। আমি কি আপনাকে ডিস্টার্ব করলাম? না না, ঠিক তা না। তৃষ্ণাকে বলবেন আমি পরে ফোন করে কথা বলবো। আচ্ছা, রেহান ভাইকে নিয়ে কি করা যায় বলো তো? ওর কথা বলো না, ও তো প্রথম দর্শনে প্রেমে হাবুডুবু খাচ্ছে, বিয়ে করতে যায়। কাকুনকে নিয়ে আমার কিন্তু খুব ভয় হয়। সব কথা খোলাখুলি ভাবে আলোচনা করে নেওয়া ভালো। কৃষ্ণা, কথা বলি। বলো। তোমার বিয়ে করতে এত আপত্তি কেন? আহা, এই মুহূর্তে বিয়ে করতে চাচ্ছি না, কিন্তু কখনো কোনোদিনও করবো না, এই কথা তো বলিনি। এখন অসুবিধা কি? অসুবিধাটা হলো যে ধরো তো না, থাক বলবো না, তোমার মন খারাপ হবে। শোনো, মানুষের মন কখনো খারাপ কখনো ভালো হবে, এটাই নিয়ম। তুমি বলে ফেলো। তবু সত্যি কথাটা শুনলে আমরা কিন্তু কষ্ট পাই। ভূমিকা না করে বলে ফেলো না। আচ্ছা শোনো, তোমাকে কষ্ট দেবার জন্য কিন্তু বলছি না, যা বাস্তব ঠিক তাই বলছি। ভেবে দেখো, আমরা দুজন যদি এখন বিয়ে করি তাহলে তুমি আমাকে তুলবে কোথায়, আমরা থাকবো কোথায়? কেন? আমি যেখানে আছি সেখানে। হ্যাঁ, কিন্তু তুমি একটি ফ্যামিলির সঙ্গে পেইং গেস্ট হিসেবে একটি মাত্র রুম নিয়ে থাকো। আমি যে পেইং গেস্ট থাকি তুমি তো আগে থেকে জানতে। হ্যাঁ, আগে জানতাম, এখনো জানি, আর সেজন্যই চাই আর কিছুদিন পরে আমাদের বিয়েটা হোক। মানে কি বলতে চাচ্ছ তুমি? মানে আমি বলতে চাচ্ছি
তুমি আর একটু গুছিয়ে নাও, তারপর আমরা বিয়ে করব, যেন আমাদের বাড়িতে তোমাকে ছোট হতে না। ছোট উদ্দেশ্য বুঝলাম, কিন্তু সমস্যা হচ্ছে মা। কেন, মা কি করেছেন? মা কিছুতেই মানতে চাচ্ছেন না। অসুস্থ মানুষ, বয়স হয়েছে, ছেলের বউ দেখতে চায়। মাকে বুঝিয়ে বলো। আপা, এই মুহূর্তে কোনো কথা যেন কোনোভাবে ওদের কানে না যায়। আচ্ছা, বিয়ে শাদী না হওয়া পর্যন্ত আপনি কারোর সাথে এই বিষয়ে আলাপও করবেন না। আগে বিয়েটা হয়ে যায়, তারপর ওদের সবকিছু জানানো যাবে। তখন 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 আর কি, তখন কিছুই করার থাকবে না। কিন্তু তোমাকে যদি জিজ্ঞেস করে, বলবো এসব আমার কিছুই জানা ছিল না। মিথ্যে বলবে? কি করবো আপা, লজ্জার কথা। বিয়ে শাদী ঘটাতে আবার এরকম মাঝে মাঝে মিথ্যে বলতে হয়, আর বলিও। সেটা তো ভালোর জন্য আপা। তবু তার মানে আপনি ওদের সবকিছু জানাতে পারছেন? হ্যাঁ তাই। না আপা না, এখন না, সবকিছুর একটা সময় আছে। বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেলে তারপর সুযোগ বুঝে ওদের সবকিছু বলে দেয়। তুমি বললে ওরা ভালো মানুষ, তাছাড়া বিয়েটা তো কপালের লিখন। বিয়ে কপালের লিখন তা আমি জানি আপা, তাহলে সত্যি কথাটাই বলি। এর আগে দু জায়গায় কাকুন মেয়ের বিয়ের কথা আমি বলেছিলাম। ঘটনা জানানোর পরে ওরা কোনো আওয়াজই করলো না আপা। তাই তো সত্যি কথা বলতে ভয় পায়। ঠিক আছে, তাহলে আপাতত জানানোর প্রয়োজন নেই। আমি তো ভেবেছিলাম কৃষ্ণা বারোটার কথা বলে দুটোই আসবে। সেটাই হতো, সম্ভব হয়েছে রেহান ভাইয়ের জন্য। তিনি আবার কি? তিনি কেউ নন, আবার কেউ। সেটা কেমন? সাগরের বন্ধু। বেচারা ভীষণ ভালোবাসে কাকুনকে, অথচ কাকুন সেটা বুঝতেই চায় না। ভালোবাসে আমাকে, আর সেটা বুঝবি তুই? তুই অস্বীকার করতে চাস রেহান ভাই তোকে ভালোবাসেন না? শুধু ভালোবাসে না, প্রচন্ড রকম ভালোবাসে। তুমি ভালোবাসো না? বল, ভালোবাসিস না? বোধহয় একটু একটু ভালোবাসতে শুরু করেছি। শুনলাম দুজন অতিথি এসেছে বাড়িতে। হ্যাঁ, খেতে খেতে সালাম দিতে নেই। দিলে কি হয় বাবা? কি হয় তা তো জানি না। ও তৃষ্ণার বান্ধবী কাকুন। তা মেহমানদেরকে কি দিয়ে আপ্যায়ন করছো? আব্বু, তুমি এত কঠিন করে কথা বলছো কেন? কোনটা কঠিন কথা মা? আপ্যায়ন কি? তোমার বাবা বাংলার ছাত্র ছিলেন কিনা? আচ্ছা রেহান, তুই কি সিরিয়াস? তোর কি মনে হয়? এখন অবশ্য পুরো ব্যাপারটাই ডিপেন্ড করছে আপার উপর। না, কাকুনের কিছু সমস্যা আছে, তো জেনে নেওয়া উচিত। খুব সিরিয়াস সমস্যা কি? আরে এটা তো আপেক্ষিক ব্যাপার, যেটা আমার কাছে সিরিয়াস সেটা তোর কাছে তুচ্ছ। আমার ব্যাপারে কাকুনের আগ্রহটাই তো এখন পর্যন্ত বুঝতে পারলাম না। আমার কাছে এখন এটাই সবচেয়ে বড় সমস্যা। মার চিঠি পেলাম আজ। খুলনা থেকে ফেরার পথে
মাকে দেখে আসবো। তুই কিছু ভাবিস না, কৃষ্ণা সব ম্যানেজ করবে। হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণা স্মার্ট মেয়ে, সবকিছু ট্যাকেল করতে পারবে। সেই জন্যই তো ময়নার মার উপরে আমি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি। ময়নার মা? আরে কৃষ্ণার কথা বলছি। ও, এই যে রেহান ভাই, আমাকে মাফ করে দিন, কাকনের আশা ত্যাগ করুন। কেন বলো তো? ওর মতিগতি আমি কিছুই বুঝি না। এত সহজে হাল ছেড়ে দিচ্ছ? আমি কিন্তু ছাড়ছি না। শোনো কৃষ্ণা, আমার বন্ধুর জন্য যে করেই হোক কাকনকে রাজি করাতে হবে। শুনুন মশাই, মনের ওপর কোনো জোর চলে না। ও, তাহলে কাকুনকে পাওয়ার কোনো যোগ্যতাই আমার নেই। আহা, এত হতাশ হচ্ছেন কেন? শুনুন, কৃষ্ণা যে কাজে হাত দেয় সে কাজ শেষ না করে ছাড়ে না। কাকনের সঙ্গে রেহান ভাইয়ের বিয়ে। ভাবতে যে আমার কি ভালো লাগছে। বন্ধুত্ব চিরস্থায়ী হলো। শোনো, আমরা কিন্তু একসাথে বাসা নেব। তোমরা দুজন যখন অফিসে থাকবে, আমি আর কাকন মিলে জমিয়ে আড্ডা দেব। আর যখন খিদে পাবে তখন 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 তোমরা দু বন্ধু মিলে আমাদেরকে রেঁধে খাও। আচ্ছা শোনো, এবার আমি আর তোমার কোনো কথাই শুনছি না। মাকে নিয়ে আসবো, তখন তুমি কোনো বারণ করতে পারবে না, ঠিক আছে? ঠিক আছে।